সিলেটের দক্ষিণ সুরমার রিজেন্ট পার্ক রিসোর্টে ঘটে যাওয়া একটি ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। বেড়াতে যাওয়া তরুণ তরুণীর জোরপূর্বক ৮ যুগলকে বিয়ে দেওয়ার মতো অভাবনীয় ঘটনার পাশাপাশি চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপের অভিযোগ এবং পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রিসোর্টে আগুন লাগানো এবং ভাঙচুরের ঘটনাও সৃষ্টি করেছে তীব্র বিতর্ক। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রোববার দক্ষিণ সুরমার রিজেন্ট পার্ক রিসোর্টে ১৬ জন তরুণ তরুণী ঘুরতে আসেন, কিন্তু তাদের আনন্দ ভ্রমণ দুঃস্বপ্নে পরিণত হয় যখন স্থানীয়রা অভিযোগ তোলে যে এখানে অসামাজিক কর্মকাণ্ড চলছে। সেই অভিযোগের ভিত্তিতে তরুণ তরুণীদের আটক করা হয় এবং ৮ যুগলকে জোর করে বিয়ে পড়ানো হয়। স্থানীয় নেতার নাম উঠে এসেছে এই ঘটনার পেছনে। অভিযোগ রয়েছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুল এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন। তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। উত্তেজিত জনতা রিসোর্টটিতে ব্যাপক ভাঙচুর চালিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেন। রিসোর্টের মালিকের বক্তব্যে উঠে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেন, আমাদের কাছে বড় অঙ্কের চাঁদা চাওয়া হয়েছিল, আমরা তা দিতে অস্বীকার করায় আমাদের রিসোর্টে চালানো হয়েছে হামলা। এ ঘটনায় যে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, যখন আমরা রুমে যাই দেখি প্রতিটি রুম দখল করে সেখানে খারাপ কাজ চলছে। আমরা সেটি বন্ধ করার জন্যই ব্যবস্থা নিয়েছিলাম। তবে বিশেষজ্ঞদের মতে স্থানীয়রা যে উপায়ে পরিস্থিতি সামাল দিয়েছে তা কোনোভাবেই আইনসঙ্গত নয়। এভাবে জোর করে বিয়ে পড়ানোর ঘটনায় আইনজীবীরা বলেছেন যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ বেআইনি। ব্যক্তির স্বাধীনতায় এত বড় হস্তক্ষেপ আমাদের সমাজে অগ্রহণযোগ্য। একজন আইনজীবীর মতে এভাবে কাউকে জোর করে বিয়ে দেওয়া আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো অপরাধ হলেও সেটা আইনের মাধ্যমে নির্ধারণ করতে হবে, জনতার মাধ্যমে নয়। বিশিষ্ট জনেরা বলেন, প্রশাসনের ভূমিকা অত্যন্ত দুর্বল। এমন একটি ঘটনার ক্ষেত্রে পুলিশ যদি দ্রুত ব্যবস্থা নিত তাহলে এ ধরনের জঘন্য ঘটনা এড়ানো যেত। মোগলবাজার পুলিশ স্টেশন এবং দক্ষিণ সুরমা পুলিশ স্টেশনের মধ্যে রিসোর্টটি অবস্থিত। কাছাকাছি দুটি থানা থাকলেও তাদের তৎপরতার অভাবে জনতা আইন নিজের হাতেই তুলে নেয়। পুলিশ জানিয়েছে, আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ভাঙচুর এবং আগুনের ঘটনা দেখতে পাই, তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। পুলিশের এই বক্তব্য আরও একবার প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনার ফলে রিসোর্টটি এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই রিসোর্টটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য ছিল। সিলেটের এই ঘটনা আমাদের সামনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দৌরত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল ভূমিকা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।